আজকের এই প্রোগ্রামে শত ব্যস্ততার মাঝেও মাননীয় যারা অতিথিবৃন্দ আছেন, বিশেষ করে বাজারের দায়িত্বশীল সবাই আমার খুবই কাছের লোক। আসলে আমি আমার শিশু সময়গুলো এই বাজারে আর হচ্ছে যে আমিনপুর গ্রামে ভাগ্নি, আমার নানির বাড়ি, তো এই এরিয়াতে আমি কাটাইছি। তো বেশিরভাগ অনেকেরই কোলে আমি বড় হয়েছি, হয়তো আমার আদর করছে, একটা চকলেট দিছে, এরকম বেশিরভাগই আমার সামনে। তো আসলে আমি তাদের সন্তানের সমতুল্য। তো আমরা যেহেতু একটা নতুন অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি, তো তাদের সার্বিক দোয়া ও পরামর্শ আমাদের সবসময়ের জন্য কাম্য। তো আমি এটা জাস্ট একটু শুরুতে কিছুটা আমাদের এই সার্বিক ইস্যুগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এই ব্যাপারে, যে আমরা আসলে এই নতুন বাজার, বিশেষ করে ইসলামী মার্কেটে আমরা সবাই পরিচিত আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে, বিশেষ করে আলোকিত মতলবের মাধ্যমে। তো আর এমনিতে মতলবে আমরা এই যে গ্রুপটা আমরা আসলে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্ন ধরনের সামাজিক, মানবিক, অন্যান্য অনেক ধরনের কার্যক্রমে, খেলাধুলা সহ অন্যান্য কার্যক্রমে যুক্ত আছি। তো এগুলো করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে যদি আমরা মেডিকেল ক্যাম্প করতে যাই অথবা মানুষের সুস্থতা অসুস্থতা, এগুলো নিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করতেছি। তো এই ফেস করার কারণে একটা প্রতিষ্ঠান আমাদের জরুরি হয়ে দাঁড়াইছে, যে প্রতিষ্ঠান মানুষের কথা বলবে, মানুষের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবে, পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষেরও সেবা দিবে। এই প্রয়োজনীয়তা অনুভব করে ওরা আসলে আমারে পাশে রেখে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমার কাছে আসছে। তো আমি বলছি ঠিক আছে, এটা ওয়েলকাম, তোমরা যদি এটা করতে পারো, মানুষের পাশে যদি দাঁড়াইতে পারো, আমরা তো এমনিতেও বিভিন্ন সাহায্য সহযোগিতা করি, বিশেষ করে অসহায় রোগীদের, সেক্ষেত্রে আমরা সরাসরি টাকা দিয়েও আর্থিক সাহায্য বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এভাবে করতেছে। ইভেন সমাজে যারা পরিচিত লোক, যারা স্বেচ্ছায় সহযোগিতা করার আগ্রহী, তারাও আগে আসে। তো আসলে ওই থিমটা কাজে মাথায় রেখেই প্রতিষ্ঠান আমরা আসলে সামনে নিয়ে আসছি। তো আমরা এই প্রতিষ্ঠান যদিও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমরা মনে করব এই প্রতিষ্ঠান আমরা সেবামূলক। আমরা পাশাপাশি দুইটা উইং রাখতেছি, যাতে মতলব উত্তরে অন্তত কাছাকাছি, এই প্রতিষ্ঠানের কাছাকাছি অন্তত মতলব উত্তরের কোনো অসহায়, দরিদ্র অথবা দুস্থ, যে অর্থের কারণে আসলে চিকিৎসা নিতে পারতেছে না, যে আমার প্রতিষ্ঠানে আসছে অথবা কারো মাধ্যমে খোঁজ পাইলাম যে এই লোকটা সুস্থ, কোনো ধরনের সেবা নিতে পারতেছে না, আমার প্রতিষ্ঠান, আমার এই প্রতিষ্ঠানে যারা জড়িত, অন্যান্য সময় সামাজিক কার্যক্রমে যেভাবে জড়াইছিলাম, এর চেয়ে আরো বেশি সহযোগিতা আগে আসবো ইনশাআল্লাহ। এইটুকু আমি আপনাদের আশ্বাস দিতে পারি। আর যেহেতু আমরা একটা মেডিকেল সেন্টার প্লাস ডায়াগনস্টিক সেন্টার, সেক্ষেত্রে ব্যবসা তো আসলে থাকবে, এটাই যত কথাই বলি। আমরা চাচ্ছি ব্যবসার পাশাপাশি মানবিক যে ইস্যুগুলো, যে আমাদের ধরনের কোনো ধরনের, আমরা যেহেতু ছোট মানুষ আর এলাকারই সন্তান, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো এরকমই কোনো ভাবে পরিচিত, তো আমরা চাবো যে আপনারা আমাদের বিভিন্ন ইস্যুতে, যে এই জায়গাটা এরকম হলে ভালো হইতো, এই জায়গাটা এরকম করলে ভালো হইতো, অথবা এই রোগীটারা এরকম করতে পারতো, অথবা অনেক ধরনের মেডিকেল ইস্যু নিয়ে অনেক ধরনের সমালোচনা শোনা যায়। ওই সমালোচনা গুলা যাতে আমাদের না আসে অথবা না হয়, সেই ধরনের ইস্যুগুলা আমরা আগেই ভুল ত্রুটিগুলা শুধরাইতে পারি, সেই ইস্যুগুলা তো আপনারা আমাদের বিভিন্নভাবে পরামর্শ দিবেন। আর আমরা বিশেষজ্ঞ সেবা এবং জেনারেল সেবা এবং পরীক্ষা নিরীক্ষার মান যাতে নির্ভুল থাকে, আমরা আমাদের যত অ্যাবিলিটি আছে চেষ্টা করব আপনাদের পরামর্শ সবসময়ের জন্য, উপদেশ, পরামর্শ অথবা যে কোনো কিছুই আমরা সাদরে গ্রহণ করব। আর আমরা সবসময় যেহেতু দুস্থ পাশাপাশি যারা অসহায় থাকবে, আমরা মসজিদের ইমাম, এতিম, দেশের প্রবীণ নাগরিক, মুক্তিযোদ্ধা, সবার জন্যই আমাদের তরফ থেকে সহযোগিতা প্লাস তাদের সম্মান, শ্রদ্ধা সবসময় খোলা আছে। তো আমরা এই প্রতিষ্ঠান নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আর এই বাজারে এই প্রতিষ্ঠান মানে হচ্ছে যে আপনাদের প্রতিষ্ঠান, আপনারা আমাদেরকে কিভাবে নেবেন, পাশাপাশি আমরা দেশের আইন কানুন, একটা প্রতিষ্ঠান চালাতে যে ধরনের নিয়ম কানুন যা যা দরকার হয়, আমরা ওইগুলোর জন্য সার্বিকভাবে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ওগুলো নিয়েই যাতে আপনারাও বিব্রত না হন, আমরা ওইভাবে আগাবো, যাতে বলতে না হয় প্রতিষ্ঠান এটা নাই, প্রতিষ্ঠান এটা নাই। আপনাদের কাছেও যদি কোনো ধরনের কোনো গাফিলতি অথবা কোনো ধরনের কিছু মনে হয় যে এই জায়গাটাতে এটা নাই, অথবা এটা হইলে ভালো হইতো, অথবা এটা বৈধতা এরকম হওয়া দরকার ছিল, আমাদের পরামর্শ দিবেন।
আমরা ইনশাল্লাহ, যেহেতু আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এই সংগঠনে জড়িত হয়েছে, স্বেচ্ছাসেবীর একটা বড় অংশ, পাশাপাশি অন্যরাও জড়িত আছে, তো আমরা চেষ্টা করবো, আমরা যেহেতু স্বেচ্ছায় অন্যান্য মানবিক কাজগুলো করি, এই জায়গায় আমরা লাভের জন্য নিজেদেরকে একদম সবকিছু বিকৃত করে দিব এরকম করবো না ইনশাল্লাহ, এইটুকু আর আমি দিতেছি। আর এই কারণে আপনারা আমাদের ইনশাল্লাহ পাশাপাশি থাকবেন, আমাদের পরামর্শ দিবেন, দোয়া দিবেন, আর ভালো মন্দ যে কোনো ব্যাপারে খোঁজখবর নিবেন। নিজের মনে করে যে কোনো মুহূর্তে যদি হসপিটালে ফোন হয়, আমার ফোন নম্বর ওপেন থাকবে, সমস্যা নেই, যদি কোনো কিছু মনে করেন। আর আমি মনে করি এরা এনে যারা বসে আছেন সবাই আমার গার্জিয়ান, তারা নিজের মনে করে বলতে পারবেন যে এটা করো, ইনশাল্লাহ এইভাবে বাস্তবায়ন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সবাইকে আবারও ধন্যবাদ। কষ্ট করে আমাদের এই ইয়াতে আছেন, ইনশাল্লাহ সামনেও থাকবেন, আমাদের প্রতি দোয়া রাখবেন। ধন্যবাদ ডাক্তার মকুল ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য পর্যায়ে নিয়ে আসছে মকবুল ভাইয়ের পর এখন আমাদের বাজার কমিটির পক্ষ থেকে বাজার কমিটির সভাপতি জনাব মোহাম্মদ শুকুর মোল্লা আমাদের আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে এখন আমাদের এই নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে কিছু আলোচনা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজকবৃন্দ, উপস্থিত আছেন আমার বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এবং আরও উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবৃন্দ, আর বাজারের দোকানদার এবং ছোট ছেলেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি না করতে পারে, সমস্ত পৃথিবীটা তার হাতে। যে কোনো সময় যে যাকে দিয়ে মানুষের সেবার জন্য কাজ করে যেতে পারে। এই অজয়পাড়া, এইখানে এই বাজার হবে, এই বাজে আমরা সমবেত হব, এই বাজে একের পর এক দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হবে, এটা আমাদের কল্পনার অতীত। মহান আল্লাহ তাআলা দিন দিন এই বাজারকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। এটা আমাদের একা গর্ব নয়, এটা আমাদের অত্র এলাকা, আমাদের মতলববাসী গর্ব। আজ এই বাজার মতলবের ১ নম্বর বাজার হিসেবে সবার কাছে সুপরিচিত। এই বাজারে প্রথম যখন আমরা আরম্ভ করেছি, আমাদের মরহুম হাফেজ তাজুল ইসলাম সাহেব হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করতেন। আমরা তার কাছে এসে গুজাইয়া ওই হোমিওপ্যাথিক ছোট ছোট বড়ি এটি মুট করে করে খেয়ে ফেলতাম। তখন থেকে আরম্ভ ছিল আমাদের বাজার কিভাবে প্রসার হবে। তা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে একের পর এক বাজার প্রসারিত হচ্ছে, এটা আমাদের এই সৌভাগ্য। আজ বাজারে শুধু একটি ডায়াগনস্টিক সেন্টার হয় নাই, কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, আরো হবে। বাজার উন্নয়নের দিকে যাচ্ছে। বাজারে একটি ব্যাংকের জন্য আমরা অতি চেষ্টা করছি, কিন্তু আনতে পারি নাই। এখন বাজারে কয়েকটি ব্যাংক স্থাপিত হয়েছে। এখন এই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আমরা একটি পাই নাই, এখন কয়েকটি পেয়েছি, এটা আমাদেরই সৌভাগ্য। আর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওনাদের যারা এটা প্রতিষ্ঠিত করতেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই, এই জন্য যে ওনারা সাধারণ লোকদের চিকিৎসার জন্য যেই মনোভাব নিয়েছেন এটা বিরল। আজ দরিদ্র অসহায় মানুষ সাধারণভাবে চিকিৎসা হইতে পারতেছে না, পরীক্ষা করার যেই মানের টাকা সেই মান দিয়ে পরীক্ষা করে চিকিৎসা হওয়ার জন্য তার সামর্থ্য নাই।
ওনারা একটা জিনিস দেখেছে যে 30%, 35% প্রতি শতকরা, কিন্তু আরেকটা পাশাপাশি ডাক্তার মুকুল সাহেব বলেছেন যে 35% নয়, অসহায় দরিদ্র মানুষদেরকে আমরা প্রয়োজনে বিনা পয়সায় চিকিৎসা করব। এটা আমাদের জন্য অনেক কিছু পাওয়া। আমরা আমাদের বাজার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, শুধু বাজার পক্ষ থেকে নেই, সমস্ত এলাকার পক্ষ থেকে ওনাদেরকে দোয়া করব, ওনারা যেমন দেশের অসহায় মানুষদের চিকিৎসার জন্য কোনো প্রকার যেন ত্রুটি না করে। আবার অনেক সময় ডাক্তার সাহেবরা কিন্তু মনের খেয়ালে অনেক সময় কি করে, গরিব হইলে একটু দূরে রাখে, কই রাখো তোমারটা ভরে, কেন তার টাকা পাইতো না, সেই জন্য তারে দূরে রাখে। আবার আমার মতন দুর্বল মানুষের কইব বলা তুমি একটু ভরে আইসো, ওই হালালকার একটু পয়সা বলা, এই হালালকার সাহেব তুমি আগাই আসো। কিন্তু এই ধরনের যেন ব্যবহার আমরা না শুনি। আমরা চাই গরিব দিগকে আগাই আনো, আমার মতো হালালকার ভক্রুলকারকে একটু পরে আসো, তারা বুঝবে যে তুমি পরে আসো ভাই, তোমার জন্য খোলা আছে, কিন্তু তোমার আগে যদি গরিবকে সেবা করি ওনার মন প্রফুল্ল হবে। আমি আশা করি যারা এই প্রতিষ্ঠান করছেন গরিবের সহযোগিতা করবেন। আর তার পাশাপাশি আরেকটা জিনিস আমি আশা করি, আজ আমরা চিকিৎসার জন্য মতলব বা ঢাকা, চাঁদপুর বিভিন্ন স্থানে যাই নানা রকমের অপারেশনের জন্য। আপনারা যারা এই প্রতিষ্ঠান করছেন আপনাদের উপরে আমার আশা এবং বিশ্বাস, আমরা যেন এইখানে একটি মেডিকেল রূপে যেন আমরা দেখতে পাই, এটা আপনাদের প্রতি আমার দাবি। যদি আপনারা মেডিকেল হিসাবে আস্তে আস্তে প্রস্তুত করেন, আমাদের বাজার কমিটির পক্ষ থেকেই শুধু নয়, আমরা এলাকার মানুষ, বাজার আসছে বিধানে বাজার কমিটি, আসলে কিন্তু আমরা এলাকারই সন্তান। আমরা চাই এলাকার উন্নয়ন, এলাকার কার্যক্রম, এলাকার সাধারণ মানুষের চিকিৎসার সেবা যেন হয়। সেই জন্য আমি আশা করি আপনারা আস্তে আস্তে একটি মেডিকেল রুমে তৈরি করবেন, এটা আপনাদের উপরে আমাদের আশা। শুধু একটি মেডিকেল, আপনাদের দেখা দেখেই যেমন আরো কয়েকটি মেডিকেল হয়, এই বাজারটা যেন আরো উন্নতির শিখরে চলে যায়। আমি চলে যাব, হাফেজ তাজুল ইসলাম সাহেব বাজার প্রতিষ্ঠা করেছেন, মরহুম হান্নান সাহেব, মরহুম রবিউল্লাহ সাহেব, নিজামুদ্দিন সরকার সাহেব, তারা অক্লান্ত পরিশ্রম করে, আরো অনেকে আজ তারা দেশে নাই, আজ তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু বাজার রয়ে গেছে। আমরাও চলে যাব, হেলাল সরকার এখন আছে, কাল চলে যাবে, ফখরুল সরকার চলে যাবে, এই বাজার থাকবে। বাজারটা যেন সুন্দর শান্তিভাবে চলে সেদিকেই আপনারা লক্ষ্য করবেন। আর বাজারের কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনে আপনারা চলবেন। এটা ইসলামিয়া মার্কেট, ইসলাম নামের উপরে এই বাজার প্রতিষ্ঠা করছে, এই বাজারে ইসলামিক হিসাবে চলবে। এই বাজারে কোন রকমের অসৎ বা অন্যান্য যেই ইসলামী ব্যতিক্রম কাজকর্ম ওই বাজারে অচিরে চলে নাই, সামনের দিকেও চলবে না, এটা আপনারা বিশ্বাস রাখবেন। আর কারো উপরে জুলুম, অত্যাচার, ব্যভিচার এই বাজারে হয় নাই। এমন কোন লোক বাজারে মাছ কিনতে বলে নাই এই টাকা ভরে নিস, এই বাজারে সেই ধমক নাই, যার জন্য এই বাজার আস্তে আস্তে উপরে চলছে। বা সামনের দিকে এই বাজার আরো উন্নতি হবে এবং আপনারা উন্নতি করেন, আপনাদের শুভ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শুক্রমুল্লাহ সাহেবকে। যেহেতু শুক্রবার নামাজের দিন, তাই সবাইকে বলবো সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শুধু চাঁদপুর থেকে আগত চাঁদপুর পদ্মা হাসপাতালের মালিক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যার। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চাঁদপুর পদ্মা হাসপাতালের মালিক জনাব মোহাম্মদ ডাক্তার শফিউল্লাহ স্যার। সবাই কোরআনের মাধ্যমে স্যারকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
আজকে একটা অদপাড়াগাঁয়ে এমন সুন্দর একটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্বোধন হতে যাচ্ছে, যেটা মানুষের জন্য খুবই গর্বের বিষয়। কারণ আপনারা জানেন আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টি সারা জীব হলো মানুষ, আর মানুষকে সেবা দেওয়ার জন্যই আজকের এই প্রতিষ্ঠান। আপনারা জানেন প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান একটা উদ্দেশ্যে করা হয় ব্যবসার জন্য, আর একমাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান করা হয় ব্যবসা পাশাপাশি প্রথমেই সেবা, তারপরে ব্যবসা। ব্যবসা কিছু করতেই হবে, নইলে এত টাকা ইনভেস্ট করছে, এতগুলো মানুষ কাজ করে চলবে কেমনি। কিন্তু পাশাপাশি যে মানব সেবার যে উদাহরণ স্থাপন করার জন্য আমি এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে অনুরোধ করব। আপনারা জানেন যে আমাদের দেশের মানুষ একটু উন্নত স্বাস্থ্যসেবা প্রত্যাশা করে সুদূর ভারত বা অন্য দেশে পাড়ি জমায়। আপনারা বিশ্বাস করেন, এই কথাটা আপনারা সবাই বিশ্বাস করেন যে বাংলাদেশের ডাক্তারদের মান, ঔষধ, স্বাস্থ্যসেবা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই, সমমানের। শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় আমি বলি আপনাদেরকে, আপনাদের জানার দরকার আছে। যেমন এই ঢাকা বারডেম হাসপাতালকে আমরা নামে বা ব্যক্তিগতভাবে অনেকেই চিনি। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম সাহেব বলেছিলেন যে রুগীরা দয়া করে আমার কাছে আসি বিদায় আমি ডাক্তার। যদি রুগী আমার কাছে না আসতো তাহলে আমি ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া বা কাজ করার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা ডাক্তাররা মনে করি রুগী খুব ঠেকছে, আমার কাছে আসতেই হবে। রুগীদের অনেক ঠেকা যে আমি বড় ডাক্তার হয়ে আসছি, আমার কাছে আসতেই হবে। এই যে আমাদের মন মানসিকতা, এই জিনিসটা ভারতে আমি একটা ট্রেনিং এ গেছিলাম, ওইখানে দেখছি ওখানে যত বড় ডাক্তার হোক ওনারা এসে রুগীর কাছে, রুগীর রুমে ঢুকে একটা প্রণাম করে, অর্থাৎ রুগীকে সে নিজের থেকে অনেক বেশি দামি মনে করে, যার জন্য আমাদের দেশের লোক দৌড়ে ভারতে চলে যায়, অন্য দেশে চলে যায়। এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ওই চিকিৎসার মান তো আপনারা বজায় রাখবেন, পাশাপাশি মানব সেবার দিকটাও আপনারা খেয়াল রাখবেন, একটু ভিজিট কম নেওয়ার জন্য মানুষের উপকার করার চেষ্টা করবেন। পাশাপাশি এইটুকুন ভালোবাসা যেন মানুষ পায় যে রুগী যেন মনে করে যে আমি এখানে আসি বিদায় এই প্রতিষ্ঠানটা চলে, এই মনোভাবটা রুগীদের মধ্যে গড়ে উঠতে হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে খুব দৃঢ়চিত্তে বলতে চাই, আমি এখানে কাগজে দেখলাম আমাদের ডাক্তার মকবুল হোসেন মকুল সাহেব, উনি আছেন এখানে উপস্থিত। উনি আনোয়ার খান মেডিকেল কলেজের ডাক্তার। আমরা হয়তো নামে শুনছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার ছেলে আনোয়ার খান মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে। আনোয়ার খানের চিকিৎসার মান এত উন্নত, আর ওইখানেই ডাক্তার ওনারা, আপনারা আজকে এই অজপাড়াগাঁয়ে ওনাকে পেয়েছেন, এটা আপনাদের জন্য আমি মনে করি ধন্য। আমি স্যারকে অনুরোধ করবো যেন মানুষের যে উদ্দেশ্য নিয়ে মানুষ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, এই প্রতিষ্ঠান করছে, মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত সেবাটা পায়। আপনি দেখেন আজকে যে সুন্দর প্রতিষ্ঠানটা আমি দেখে আসলাম, আজ থেকে বেশ কয়েক বছর আগে জেলা সদরেও এই ধরনের প্রতিষ্ঠান কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু আজকে একটা অজপাড়াগাঁয়ে, একটা গ্রামের, একটা ইউনিয়নের মার্কেটে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়। আপনারা সবাই মিলে এই প্রতিষ্ঠানটা যেভাবে সুন্দর থাকতে পারে, আপনাদের সহযোগিতা থাকলে আর প্রতিষ্ঠানের কর্ণধারদের আন্তরিকতা থাকলে হলে এই প্রতিষ্ঠান সুস্থ রাখো। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার শফিউল্লাহ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে সুউচ্চ বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদীন, কনসালটেন্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদীন, কনসালটেন্ট, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, FCPS রানার মেডিকেল অফিসার সার্জারি। আমি আসলে যখন 31st BCSC এখানে জয়েন করি তখন শুধুমাত্র স্যান্ডারচরে মুন মেডিকেল বাড়িয়াছড়া অল্প কয়েকটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, কিন্তু কালের বিবর্তনে এখন এই চিকিৎসা সেবাটা আমাদের এই উপজেলার প্রান্তিক সেন্টার, আমাদের অত্র উপজেলার
এই অঞ্চলের সার্বিক জনসাধারণের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং সেবা দিবে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শুরু থেকে যিনি আমাদের বুদ্ধি পরামর্শ এবং সাপোর্ট দিয়ে আসছেন জনাব মোহাম্মদ খোকন স্যার। এখন খোকন স্যারকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করা আছে। বিসমিল্লাহিররহমানিররহিম। নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইসলামিয়া মার্কেটের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত যে উদ্যোগে আমরা এখানে এসেছি তার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে এলাকা থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আসছেন, সামনে সুনির্দিষ্ট অনেক লোকজন আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুই একটি কথা বলবো। যেহেতু শুক্রবার আমরা এখানে যে উদ্দেশ্যে এসেছি, এর মধ্যে আমাদের সবচেয়ে বড় কথা হলো ৭১-এর রণাঙ্গনের যুদ্ধ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ভাই আছেন, আরও মুক্তিযোদ্ধারা শুনে খুশি হয়েছিলেন যে তারা প্রচার করছে মুক্তিযোদ্ধা এবং মসজিদের ইমাম যারা আছেন তাদেরকে বিনা পয়সায় অথবা সাশ্রয়ে চিকিৎসা দেওয়া হবে। এদের জন্য তারা খুবই আন্তরিকভাবে অভিনন্দন আমার কাছে জ্ঞাপন করছেন। আমি আবার আপনাদেরকে বললাম, তারা সবাই খুশি হয়েছে। এই জিনিসটা যেন অব্যাহত থাকে সেটার প্রতি আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, অনুরোধ করব যাতে এই জিনিসটা সবাই জ্ঞাত রাখে। আমি ছোট্ট একটা কথা বলবো। একজন গরিব কৃষক তার ছোট্ট একটা গাভী পালত, দুধ দোয়াইয়া ছানা তৈরি করত। এই ছানা বিক্রি করে সে আবার কি করত, চিনি আনত, মুদি দোকান থেকে চিনি আনত, যারে ছানা দিত তার দোকান থেকে আনত। ছানা ওই মুদিওয়ালা প্রতিদিনই তারা 1 কেজি চিনি দিত আর সে তারা ছানা দিত। তো কোনোদিনও সে কিন্তু এটা মাপে নাই। একদিন ওই মুদিওয়ালায় কয়েকজন প্রত্যেকদিন আমার ছানা দেয়, একদিন মাইপে দেখি, ব্যক্তিকে দেখা গেল কি 100 গ্রাম কম আছে, প্রতি কেজিতে 100 গ্রাম কম। এমন রাগা রাখছে আজকে নিচে আর মানে তার রাখবো এই সেই আমি অনেক কিছু বলার পরে বা আমার কথা শেষ হলে আমি একটু কথা বলি। আমি গরিব মানুষ, কোনো মতো একটা গাভী কিনছি, আর এই গাভী দোয়াইয়া যা ছানা পাই আমরা কোনো কেজি হিসাবে বিক্রি করি। আর পাল্লি কিনা কোনো সমর্থ নাই, পাল্লি কিনিও নাই। আপনি আমাদের যে 1 কেজি চিনি দেন, ওই চিনি দিয়ে এক দাঁড়ে চিনি আরেক দাঁড়ে হলো আমার এই ছানা দিয়ে আমি কি করি, ওজন করি। আমি কি বুঝাইতে পারছি? চিনি কিন্তু 1 কেজি কম, ওই চিনি দিয়ে কিন্তু ছানা মাপছে। আমার কথা বলার অর্থ হচ্ছে আরো ডায়াগনস্টিক সেন্টার এলাকায় অনেক জায়গায় আছে, কিন্তু এইটা যাতে না হয়, আমি কম দিলে যেন আমাকে কম দেওয়া না হয়। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, প্রচারে প্রসার আমরা যারা এখানে আছি তারা যদি সবাই এই সাশ্রয়ের কাছে চিন্তা ভাবনা করে একটু রুগী পাঠাই, তাহলে আমরা কিন্তু উপকৃত হব। আর আমরা যেন দূরে আমাদের যেতে, পর্দার মালিক মহোদয় আমাদেরকে বলছেন যে এত আজও পড়াটা এত সুন্দরভাবে ওরা প্রতিষ্ঠিত করছে, আমরা এটার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার। نحمده ونصلي ونسلم على حبيبه الرؤوف الرحيم
আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। পিছনের থেকে একটু আওয়াজ কম হচ্ছে, আপনারা সালামের জবাব দিন। নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনের সম্মানিত অতিথিবৃন্দ, ইসলামিয়া মার্কেট নতুন বাজারের ব্যবস্থাপনা কমিটি এবং উপস্থিত আমার সামনে যারা বসে আছেন অতিথিবৃন্দ, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই পর্যায়ে আপনারা জ্ঞাত হয়ে গিয়েছেন যে আমরা কি জন্য এখানে আজকে সমবেত হয়েছি। সমবেত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ইসলামিয়া মার্কেটে একটি উন্নত মানের আধুনিক এবং ডিজিটাল যে শব্দটা ইউজ করা হয়েছে, এই ডিজিটালাইজ পদ্ধতির কারণে একটি উন্নত মানের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন এখানে হচ্ছে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করব ডাক্তার মুকুল মামাকে, যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সভাপতি সাহেব, ইভেন এখানে যে বাজার কমিটির আরো অন্যান্য যারা রয়েছেন, অনেকে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করে গেছেন। সেই সুবাদে কথা হচ্ছে যে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, ডায়াগনস্টিক সেন্টার বলেন, মেডিকেল বলেন, সবকিছুরই একটা ভালো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে সেবার মান উন্নয়ন, আর একটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। ইংরেজিতে একটা কথা আছে, কোয়ালিটি ফার্স্ট, প্রফিট ইজ। সর্বপ্রথম যে কথাটা আপনাদের জ্ঞাতার্থে বলা উচিত, সেখানে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা। কোয়ালিটি ফার্স্ট, প্রফিট ইজ এ লজিক্যাল কোশ্চেন। সুতরাং আপনারা সেবার মানটা উন্নত রাখবেন এবং ব্যবসায় যেহেতু আপনাদের উদ্দেশ্য থাকে, ব্যবসা আপনারা করবেন, না করলে ব্যবসার চলমান প্রক্রিয়াটা কিভাবে চলবে, সেই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। বাজার কমিটির পক্ষ থেকে আমরা যারা আছি সার্বিক সহযোগিতায় এবং অংশীদারিত্বে আমরা চেষ্টা করব আপনাদের মান কোয়ালিটিকে সবসময় বিবেচনা রাখার জন্য। আর এই বিবেচনাটা কিন্তু আপনাদের রাখতে হবে সর্বপ্রথম যারা এখানে কর্মকর্তা কর্মচারী থাকবেন। ইভেন আপনারা জানেন এটা একটা সামষ্টিক এলাকার মধ্যে হচ্ছে। এখানে সেন্টার স্তরে ধরেন 8টা থেকে 10টা ডায়াগনস্টিক সেন্টার এখনো চলতেছে, সেখানে হসপিটালাইজ আছে, সিজারের ব্যবস্থা আছে। আমাদের বাজারে কিন্তু 4টা ডায়াগনস্টিক সেন্টার আছে, কিন্তু আমরা তেমন কোনো এইরকম হসপিটালাইজ কোনো চিকিৎসা আমরা এখনো দিতে পারতেছি না। তা আপনাদের মাঝে বেশিক্ষণ আলোচনা করব না, দুই একটি কথা আমি যে কথাগুলো পয়েন্ট আউট করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই পয়েন্টগুলো সবসময় আপনাদের নলেজে রাখবেন, রাইখা সেবার মানকে উন্নয়ন করার চেষ্টা করবেন। আর সুকুমল্লা সাহেব বাজারের সম্মানিত সভাপতি সাহেব যে কথাটা বলছে, যে বাজারে একটা আধুনিক কোনো হসপিটালাইজের সিস্টেমেটিক নাই এখনো, তা আপনারা চেষ্টা করবেন আপনাদের সেবার মানকে উন্নয়ন করার মাধ্যমে এই বাজারে একটা হসপিটালের, যেমন ধরেন যে সিজারিয়ান অপারেশনের জন্য আমরা সেঙ্গারসরে যাই, আমরা মতলবে যাই, বিভিন্ন এলাকাতে যাই। আমাদের এই এলাকাটা তো কমিউনিকেশনের ব্যাপারে কিন্তু অনেক ভালো, চরাঞ্চলের লোকজন খুব সহসায় কিন্তু আমাদের বাজারে আইসা সেবা নিতে পারে। সেই হিসাবে কিন্তু আপনারা এই সবারই দৃষ্টিকোণ করছি, এই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। এই ডিজিটাল সেন্টারটা থেকেই আপনারা একটা হসপিটালের রূপ নিয়ে ব্যবস্থা করবেন। এতে সার্বিক সহযোগিতা যেটুকু লাগে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যদি আমাদের শরণাপন্ন হন। এই পর্যায়ে আর একটু কথা না বললেই না, যেহেতু এলাকা ভিত্তিক এই বাজারে আরো কয়েকটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টারের মান আমি বলবো না যে খারাপ, সেখানে আমি ব্যক্তিগতভাবে সবটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিয়েছি, সেবা অনেক ভালোই। সেই সুবাদে উত্তরোত্তর ব্যবসায়ীতে আরো ভালো না করতে পারলে কিন্তু আপনারা ব্যবসায়িকভাবে সফল হতে পারবেন না। সেই সুবাদে যদি আপনাদের ব্যবসায়িকভাবে সফল হতে হয়, উদ্দেশ্য থাকতে হবে সেবার মানটাকে ওনাদের চাইতে কিন্তু আরো উন্নত ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য। সেই সুবাদে আর বেশি কোন কথা লম্বা করবো না, যেহেতু আজকে জুমার দিন, ওয়েদার খারাপ। আপনাদের উত্তর সফলতা কামনা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ফখরুল মামারে। এই মুহূর্তে যেহেতু মেঘলা আকাশ এবং জুম্মার দিন, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ হেলাল সরকার সাহেব। আসসালামু আলাইকুম। নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই আলোচনা সভা মিলাদ মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ সকলকেই
ইসলামিয়া মার্কেটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার আজকে যাত্রা শুরু করলো, আমরা ওনাদের এই যাত্রা শুভ হোক এবং পাশাপাশি আমাদের জনগণের যে সেবা মান, ওনাদের যে আশা প্রত্যয়, এটা সফল কাম হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হেলাল সরকার সাহেবকে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আহমদুল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামিয়া মার্কেট নতুন বাজারে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শুক্রবার দিন, সাপ্তাহিক একটি বিশেষ দিনে, একটি বিশেষ মহৎ উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। একটি সেবামূলক প্রতিষ্ঠানের আজকে যাত্রা শুরু হচ্ছে, উদ্বোধন হতে যাচ্ছে। আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এই অজপাড়াগাঁয়ে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য। বিশেষ করে অনেকে অনেক কথাই বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি একটি কথা একটু স্মরণ করাই দিচ্ছি। একজন ডাক্তারের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করে আমার আলোচনা আমি শেষ করে দেব। একজন ভালো মানের ডাক্তার, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ওনাকে চেম্বার করার জন্য নেওয়া হয়। কিছুদিন পরেই ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে ওনার চেম্বার ক্লোজ হয়ে যায়। তো একদিন ওনাকে একজনে জিজ্ঞেস করলেন, ওনার একজন হিতাকাঙ্ক্ষী, যে আপনি বারবার ডায়াগনস্টিক সেন্টার পরিবর্তন করে আপনার চেম্বারকে পরিবর্তন করেন, কারণটা কি? মূল কারণ হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার আমাকে যে উদ্দেশ্যে নেয়, আমি তাদের সেই উদ্দেশ্যে তাদেরকে সহযোগিতা তাদের মতো করে করতে পারি না। সেটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের, অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যই হচ্ছে ডাক্তার আসবে, আমাদের এখানে চেম্বার করবে, রোগী আসলে তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত কয়েকটা টেস্ট তাদেরকে ধরাই দেবে, এটাই আমাদের মূল ব্যবসা। তা আমি তাদের সেই ব্যবসার উদ্দেশ্য সফল করতে পারি না, যার কারণে সেখান থেকে আমার চেম্বার ক্লোজ হয়ে যায়। আমি আপনাদেরকে এই অনুরোধটুই করব, অজপাড়াগাঁয়ের এই মানুষগুলো অনেক অসুবিধায় পড়ে আপনাদের ধারস্থ হবে, আপনাদেরকে সাজবে সেবা নিতে। সেবার মানটাকে আপনারা আগে সেবাটাকে খেয়াল করবেন। এই সেবার চিন্তাটা না করে যদি আপনারা যদি ব্যবসার চিন্তাটা যদি বেশি করেন, তাহলে এটা আমি মনে করি যে মানুষের উপরে জুলুম করা হবে, অসহায় মানুষগুলোর উপরে তাদের সাথে আচরণ আপনাদের ভালো হবে না। আমি আপনাদের সফলতা কামনা করছি। উত্তরোত্তর আপনাদের এই প্রতিষ্ঠান, আমাদের অনেকেই বলে গিয়েছেন এই এলাকাতে ডায়াগনস্টিক সেন্টার আছে কিন্তু হসপিটালাইজের যে ব্যবস্থা সেটা নেই। আপনাদের এই প্রতিষ্ঠান যেন সেই দিকে যেন অগ্রসর হয়, আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আহমদুল্লাহ হুজুরের। এই মুহূর্তে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে যদি কোনো কেউ বক্তব্য থাকেন বলতে পারেন। আরে ভাই আমি কি বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা যারা স্বেচ্ছাসেবী আছি, আজকের এই প্রোগ্রামে লেখা আছে অবশ্য গরিব অসহায় এতিম মুক্তিযোদ্ধা মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবীদের জন্য বিশেষ ছাড়। আমি মনে করি আমাদের স্বেচ্ছাসেবী যারা আছি আমরা আমাদেরকে ছাড় না দিয়ে অন্তত পক্ষে আমাদের ফ্যামিলি অথবা আমরা যারা আছি আমাদেরকে শুধু একটু সম্মান দেবেন। আমাদের ফ্যামিলিরা যারা আছে তাদেরকে একটু সম্মান দেবেন। কারণ আমি নিজে একটা ভুক্তভোগী। এই মতলব উত্তরী সেঙ্গাসার একটা হসপিটালে আমার শিশু, নবজাতক শিশুকে নিয়ে যে আমি একটা হয়রানির শিকার হয়েছি।
কেন আমি একটা স্বেচ্ছাসেবী আমার পরিচয় দেওয়ার পরেও আমাকে অনেকটা হয়রানি করেছে। আমি চাই এই ডায়াগনস্টিক সেন্টারটা যেন এরকম হয়, যেন প্রতিটা স্বেচ্ছাসেবীকে তারা সম্মান দেয় এবং স্বেচ্ছাসেবী পরিবার আসলে যেন সম্মানটা হলে প্রতিটা ঘরে ঘরে এক একটা করে স্বেচ্ছাসেবী তৈরি হবে। আমি এই সংক্ষিপ্ত বক্তব্যই শেষ করলাম আমার। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বক্তব্য রাখার জন্য। এখানে একজাক্ট স্বেচ্ছাসেবী সংগঠন মিলেই এই নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার শুরু করতে যাচ্ছে আপনাদের দোয়া নিয়ে। ইনশাআল্লাহ সর্বাত্মক স্বেচ্ছাসেবী সংগঠনের উপর সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা থাকবে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার আবুল হাসনাত। ডাক্তার আবুল হাসনাত। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসনাত। আমি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রিটায়ার্ড, পাশাপাশি ডিপ্লোমা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন চাঁদপুরের সিনিয়র সহসভাপতি। উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সভাপতি ডাক্তার শফিউল্লাহ, অন্যান্য ডাক্তারবৃন্দ। আমি যেহেতু মতলবেরই, আমি আমার বাড়ি পাশানি, আমি সেঙ্গেশ্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে অবসর গ্রহণ করেছি। তো আমি দুই স্থল থেকে কথা বলতে পারবো। একটা হলো স্থানীয় জনগণের সুবিধা অসুবিধার সাথে জড়িত আছি, আবার সরকারি সুবিধাও গ্রহণ করেছি। সেই মধ্যস্থতাকারী হিসাবে বলবো যে ক্লিনিক নিয়ে অনেক সময় ক্লিনিকের প্রয়োজন আছে। মতলবের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হোক, সেটা আমি কামনা করি। আর আনন্দবাজার এখন একটি মতলবের প্রসিদ্ধ বাজার, প্রসিদ্ধ এলাকা। সেই হিসাবে এখানে একটা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চলমান থাকার মতন অবস্থান আছে। এখন ওনারা ওনাদের যোগ্যতা এবং সাশ্রয়ী আমাদের ক্লিনিক সম্পর্কে পূর্বের বক্তা বলে গেছেন, একটা ভ্রান্ত ধারণা আছে যে ডাক্তার সেবা যেমন তেমন, সেখানে পরীক্ষার ব্যয়ভারটা বেশি বহন করতে হয়। তো পরীক্ষাটা যাতে সুলভ মূল্যে বা ন্যায্য মূল্যে পাওয়া যায়, চিকিৎসার সাথে পরীক্ষা অবশ্যই জড়িত, ফলে যাতে মতলবের মানুষ, এলাকার মানুষ উপকৃত হয়, সেই শুভকামনা করে সাথে সাথে এই কেন্দ্রের উত্তরোত্তর উন্নতি কেন্দ্র ডায়াগনস্টিক সেন্টার হয়। পরে পূর্ববর্তী বক্তব্য বলেছেন যে পরে এগুলি চলমান রাখা কঠিন হয়, কারণ যারা ব্যবসা করে তাদেরও লাভ হতে হবে, যারা সেবা গ্রহণ করতে আসে তাদেরও সাধ্য থাকতে হবে। স্বাদ ও সাধ্যের মধ্যে মধ্যস্থতা বজায় থাকুক, আমাদের স্বাস্থ্যের উন্নয়ন হোক, এলাকার উন্নয়ন হোক। শুক্রবার দিন জুমার সময় সর্বসময়ের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার আবুল হাসনাত। এই মুহূর্তে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ সুলতান। ডাক্তার মোহাম্মদ সুলতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব খুশি হয়েছি এই কারণে যে আনন্দবাজারের মতো একটা জায়গাতে সর্বোচ্চ মানের একটা ডিজিটাল হসপিটাল করতে, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার করতে পারছি, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার করতে পারছি এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করার উদ্যোগ নিতে পারছি। এই উদ্যোগের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে আমাদের মতলব উত্তরের আলোকিত মতলব প্রতিষ্ঠান। ওদের উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে। আমরা আশা করব যেন ওরা যেই উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে, এলাকার উপকার এবং সর্বাঙ্গীন সফলতার জন্য, সেটা যেন বজায় থাকে। আর আপনারা দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান সবসময় আপনাদের সেবা করতে পারে। এটা লাভজনক প্রতিষ্ঠান না হলেও যেন সেবামূলক প্রতিষ্ঠান হয়, এই কামনা করছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার সুলতান আহমেদ ভাই। এখন নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে অ্যালার্জির কিছু ওষুধ আছে, আপনাদের মাধ্যমে আমরা বিতরণ করতে যাচ্ছি। বিতরণের সাথে সাথে পবিত্র মিলাদ
আমরা জাস্ট আমাদের ডিরেক্ট মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আমরা মাদ্রাসার বিশেষ করে ফরাজিগান্ধী আরেকটা মাদ্রাসা এতিমদের উদ্দেশ্যে আমরা ওদের হোস্টেলে কিছু বাস্তবতা উপলব্ধি করেছি যে ওদের খুব বেশি চুলকানি হয়। আমরা অনেক ক্যাম্প করছি, ক্যাম্পে আসলে কোনো খুব বেশি ভোগ হয় না, যেহেতু আমরা একটা নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছি সেটার উপলক্ষে আমরা ওদের এই এটা হস্তান্তর করতেছি। জাস্ট মাদ্রাসা যারা রিপ্রেজেন্ট আছে আমাদের মেহমানদের মাধ্যমে একটু হস্তান্তর করে দেবো। আমাদের অতিথিদের পক্ষ থেকে আজকের এই এতিম অনাথ শিশুদেরকে অ্যালার্জি সমস্যার জন্য ওনাদেরকে কিছু মেডিসিন দেওয়া হচ্ছে। আমাদের উদ্দেশ্যটা মানব সেবা, আর এই মানব সেবাই আমাদের মহৎ উদ্দেশ্য। আর এই মহৎ উদ্দেশ্যের জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন এই সেবা ফ্রি সেবা যেটা করতেছি এবং সেই ফ্রিটা যেন ধরে রাখতে পারি এবং আমাদের উন্নত সেবার মানটা যেন সুন্দর হয়, এই দোয়া করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد नबी को तुम्हारा ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله محمد يا نبي يا حبيبي تمہارے صلاة سلام يا نبي حبيبي تمہارے صلاة سلام صلاة سلام পড়াই জি গোলাম সালাতু সালামের মালা পড়াই জি গোলাম ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম সালাতু সালামের মালা পড়াই জি গোলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল وعليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبي উম্মতের দরদি ও মায়ার নবীজি আমার নবীজি সালাম নিও দিদারের আশা পুরায় কৌসরের পানি পিলায় হাসরে
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على سر الأمين مصطفى ما جاه الله رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام عليكم يا أهل القبور من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات شكرا কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাওলানা আহমদুল্লাহ হুজুরকে। اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله وعليك وصحبك ومن والاك يا حبيب الله في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. رب العالمين মাবুদ, আজকের শুক্রবার দিন হজ্জুল মাসাকিনের দিন সাইয়্যিদুল আইয়াম, ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ রজবের আজকে শেষ শুক্রবার দিন, ইয়া আল্লাহ এই বরকতময় দিনে জুমার নামাজের কিছুক্ষণ পূর্বে ইয়া আল্লাহ ইসলামিয়া মার্কেট নতুন বাজারে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ইয়া আল্লাহ আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত ইয়া আল্লাহ সমস্ত আয়োজনগুলো আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যত ভুল ভ্রান্তি হয়েছে সবকিছু আপনার নিজ গুণে ক্ষমা করুন। ইয়া আল্লাহ মিলাদ মাহফিলের হাদিয়া সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফের হাদিয়া কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে দয়াল নবীজির নুরানি কদম মোবারকের সোনার মদিনায় পৌঁছায়। আমিন। বাবা আদম থেকে মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়েছে প্রত্যেকের জন্য হাদিয়াগুলো কবুল করুন। রব্বুল আলামিন আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়ে আপনার মহিয়ান দরবারে ভিখারি বেশে দুটো হাত তুললাম, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর বংশ বুনিয়াদ পীর ওস্তাদ আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী যারা কবরবাসী তাদের প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছায়। আল্লাহ বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হে আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে রব্বুল আলামিন তাদের আপনজন যারা কবরবাসী তাদেরকে আপনি চিরতরে মাফ করে দিন। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্ণধার সদস্যকে আপনি কবুল করুন আল্লাহ। রব্বুল আলামিন এই নিউ ইয়া আল্লাহ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে আপনি কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ খেদমতে খাল খেদমতে খোদা, ইয়া আল্লাহ আপনার সৃষ্টির খেদমত করলে আপনার ইয়া আল্লাহ সেবা হয়ে যায়, আপনার খেদমত হয়ে যায় রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান যেন সেই মূল মন্ত্রকে সামনে নিয়ে সদা সর্বদা মানুষের সেবায় নিজেদেরকে যেন ইয়া আল্লাহ নিয়োজিত রাখতে পারে রব্বুল আলামিন আপনি কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ
ব্যবসার চিন্তার আগে সেবার চিন্তাটা যেন তাদের মধ্যে যেন সর্বদা কাজ করে আপনি তাদেরকে কবুল করুন। ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে, এই বাজারের মধ্যে ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে রব্বুল আলামিন আপনি কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান যেন দিন দিন যেন ইয়া আল্লাহ উন্নতির সুউচ্চ শিখরে যেন উঠতে পারে। বিশেষ করে ইয়া আল্লাহ এই ডায়াগনস্টিক সেন্টার অল্প কিছুদিনের মধ্যে যেন একটা পূর্ণাঙ্গ হসপিটালে যেন রূপান্তরিত হতে পারে আপনি কবুল করুন। রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত সকলকে আপনি কবুল করুন আল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে আপনি কবুল করুন আল্লাহ। এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে আপনি কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ হক হালালি ভাবে ইয়া আল্লাহ সঠিক পথে থেকে বিশেষ করে ইয়া আল্লাহ আপনি যত রিজিক দিয়েছেন আল্লাহ সমস্ত রিজিকের মধ্যে 90% রিজিকের ব্যবস্থা হয় তিজারাতের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। রব্বুল আলামিন আপনার হাবিবের সুন্নত ব্যবসা ইয়া আল্লাহ সেই সুন্নত তরিকা যেন ইয়া আল্লাহ গ্রহণ করে, কারো উপরে কষ্ট না দিয়ে, কাউকে কারো উপরে জুলুম না করে ইয়া আল্লাহ হক হালালি ভাবে সঠিক পথে থেকে ইয়া আল্লাহ ব্যবসা করে এই প্রতিষ্ঠানকে যেন দিন দিন উন্নতি করতে পারে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ডাক্তার যারা, নার্স যারা ইয়া আল্লাহ, রোগী যারা, সকলকে আপনি কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ আজকের উপস্থিতি সকলকে আপনি কবুল করুন। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ ইয়া আল্লাহ, মৃত্যু একদিন হবে, আজরাইল সকলের জন্য আসবে। আজরাইল আসার আগে আগে আপনার হাবিবের দিদার দ্বারা আমাদেরকে ধন্য করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আজরাইল আসার আগে আগে আপনার ঘর বাইতুল্লাহর মেহমান বানিয়ে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেকটা সুলতান বাইরে দিগলে ইয়া বল ভাই কেকটা ডলার বাইরে দিগলে খুশি ভাই এই এলা কই আছে দুপুরের পরে ডাক্তার আছে, সবাই আসেন ডাক্তার আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের নামাজের পরে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা সবাই আছে। আজকে সেবার মান ফ্রি থাকবে। বিশেষ করে আমরা আজকে কোনো এন্ট্রি ফি নেব না এবং পাশাপাশি 35% পর্যন্ত ডিসকাউন্ট আছে। আপনাদেরকে সেবা যতটুকু আপনার থাকবে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সেবা দিতে ইচ্ছুক। আমরা আমাদের ডাক্তাররা আসছে, পর্যায়ক্রমে আপনারা নামাজের পরে সবাই রুগী দেখবেন। প্রতিষ্ঠান দেখতে যারা আগ্রহী ঘুরে দেখবেন, নিচে আমাদের প্রতিষ্ঠান দেখতে সবার প্রতি অনুরোধ করলে সবাই দেখে যাবেন। সবাই প্রতিষ্ঠানটা দেখে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আর যারা পিছনের দিকে আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আমরা কেক কাটবো এখন। আপনারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হন ইনশাআল্লাহ সামনের দিকে আসার জন্য আবারও বিনীতভাবে অনুরোধ করছি। এখানে যারা আছে আগে এই ঘরে ঘর না না আমরা এবার চাইলে তো ইয়ে হয়ে যায়, ভিতরে যান আপনারা। আচ্ছা আঙ্গুর জায়গা দেন, এই জায়গা দিয়ে তোরা দরকার না চাইলে কি রে কি লিখেছ এই এই না না এরকম না, জায়গা করে দিব না সবজি বিক্রি হবে। দেখো না কে কিছু কাজ করে কথাটাকে বুঝেন তো, এই পাশে একটা সুন্দর সবাই আরে
আর চলতেছে সমস্যা নেই। সবাই ওদিকে মালিক পক্ষ আছে না ধরেন আর এই দিক দিয়ে একটু জায়গাটা ফাঁকা করে দিলে পরে ছবি একটু দূরে দিয়ে নেন। আসেন না এই পাশে আসেন না এই পাশে আসেন না আমরা জায়গা দিতেছি আসেন সবাই এই তোমরা ভাই আসেন ভাই আমরা ভাই এই জায়গাটা ভাই যান যারা আসো আসো সবাই উঠে কইছিল সবাই পিছনে যাও আসেন আসেন সবাই পিছনে যাও এই যে এখন পিছনে আসেন তো হ্যাঁ না কত জায়গা আছে এই পাশে জায়গা আছে পুরো এটা নাও দেব না এই সরে সরে আচ্ছা আল্লাহ 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 কিলো থাকে রে কামি না জি জি আপনি ডাক্তার সাহেব একটু কেক খাওয়া দেন আপনি খাওয়া দেন বাজারে আমার নানা আমি খাওয়াই দিই না 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 সভাপতি সাহেব তোমারে খাওয়াই না না আপনি তো দামে আছে বিছে না না ছোট গেলে খাওয়াইতে না মিষ্টি আমরা এই বছর খাওয়াই দিলাম খাওয়া দেন খাওয়া দেন খাওয়া দেন সবাই ইয়ারে খাওয়া দেন খাওয়া দেন ভাই ইয়ার সুন্দর করে খাওয়া দেন ফোন করে খাওয়া দেন ভাই